জীবন মানেই লড়াই, জীবন মানেই সংগ্রাম। আর জীবন যতদিন আছে ততদিন কিন্তু আমাদের লড়াই করে যেতে হবে বাঁচার জন্য। আর লড়াই মানেই পরিশ্রম। পরিশ্রম করে যাও, ওপরে একজন আছে, তিনি ঠিক বিচার করবেন, তিনি সেইভাবেই ফল দেবেন। তাই জীবন যতদিন আছে আমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে। হ্যাঁ, কখনো কখনো আমরা কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়ি, কাহিল হয়ে পড়ি, কিন্তু দিন শেষে যখন আমরা বিছানায় শুই তখন কিন্তু কোনো এক সময় মনে হয় যে আমি সাকসেস হয়েছি, আমার আজ সারাদিনের কাজটা সফল হয়েছে। হতে পারে পরিশ্রম হয়েছে, আমার অনেক খাটাখাটনি হয়েছে, কিন্তু হ্যাঁ, আমি সফল হয়েছি। তাই ভেঙে পড়লে চলবে না, আমাদের আমাদের বাঁচার জন্য আর একটা কিন্তু দিন শুরু হচ্ছে। আমরা পরিশ্রান্ত হয়ে যাচ্ছি, তাই রাতের বেলা রেস্ট নিচ্ছি, পরদিন কিন্তু আমরা আবার চনমনে হয়ে উঠছি। গুড মর্নিং বন্ধুরা, নমস্কার সবাইকে। চলে আসলাম নতুন আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আমি পূজা, আর পূজা বর্মন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, আগের দিন মিস্ত্রি আসার কথা ছিল, আসলো না। তো আজকে চলে এসেছে, সোয়ানোটার মধ্যে ঢুকেছে। তো আমরা জানতাম না, আমাদের অতটা জানা ছিল না, তো ওই ঘরেই আমরা রান্না বসিয়েছিলাম। তো চলে আসলো যখন, তো পরে কিছু রান্না বাকি ছিল, ওগুলো ওই গ্যাসের মধ্যেই করে নিলাম। তো আমি এই যে মাথার মধ্যে গামছা বেঁধে নিয়েছি, না হলে না অনেক নোংরা পড়বে মাথায়। তো এই যে ফাঁকে একটু চলে আসলাম ঘরে, বিছানা টিছানাগুলো তুলে রাখে, না হলে আর এই ঘরে আমি আসতেই পারবো না, ওদিকেই আমার সময় চলে যাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। কেন আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? তাহলে একটু বলো যে আমি কেমন ভিডিও বানাবো, আমি ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর জানো তো, আমার বর ফোন করলেই বলে কি গরম, ওখানে প্রচুর গরম পড়েছে। আর আমাদের এখানে দেখো, আমরা এখনও কম্বল ভাঁজ করে রেখে দিচ্ছি। আর সারাদিন রৌদ্র ওঠে, সারাদিন গরম নেই, কিন্তু ঠান্ডাও নেই, কিন্তু রাত্রেবেলা কিন্তু ঠান্ডা লাগে। 12টা 1টা যখন হয়ে যায় না, তখন এই কম্বলটা নিতে হয়। তো এই যে আমি অর্ধেক রান্নার নিয়ে আসলো এখানে, তো আমি এখানে আগে ভাতটা বেড়ে দেবো। এখন বাজে 10:30 মতো, তো ভাই যাবে, ও খেয়ে যাবে, তো ওকে দিচ্ছি বেড়ে, তারপরে বাকি রান্নাগুলো করব। আর মিস্ত্রি এসে ওর জন্য আবার রুটি করতে হবে। আর এই যে আরেকজন খানেওয়ালা চলে আসছে, এসে ক্যাকা করছে। তো 3টা মেরি বিস্কুট ছিল, তো ওকে বিস্কুটগুলো দিলাম। এখন এই যে খেয়ে ও চলে যাবে, একবারে আসবে দুপুরবেলা। আর ওই যে কিছু মিছু রান্না হলো, অর্ধেকের মতো রান্না হলো, তো মাকে বললাম যে আগে রুটিটা করি, কারণ ওরা রুটি খাবে। একজনই এসছে, তো বাবা একটু মানে সাহায্য করছে, তো বাবাও খাবে। তো ওই যে মাকে বললাম যে রুটিটা আগে করো, কারণ ওদেরকে দিয়ে তারপরে আমরা বাকি রান্নাটা শেষ করি। তাই যে মা রুটি বেলে দিচ্ছে আর আমি ভাজছি। আর আজকে তো একটা মিস্ত্রির কাজ আমাদের, এখন তো মানে ওই ঘরগুলো পাকা হয়ে গেছে, শুধু বাবার এদিকের ঘরটাই কাঁচা আর কি। তো এখানে বেশি তেমন মিস্ত্রি লাগে না। আগে যে আমাদের ঘর করেছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, 10-12 জন করে মিস্ত্রি আসতো, ঢালাই করতো, ভিট ভিট করতো। আর এত লোকের রান্না সব আমি একা করতাম জানো। আর মাও করতো, তো মাকে তো আমি রান্নাটা করতে দিতাম না, রান্নাটা আমিই করতাম। তো সব এগুলো আমি একা সামলেছি। আর এই যে সকালের জলখাবার হয়ে গেল। আর তো আমরাও একটু খেয়ে নিচ্ছি, না খেলে তো শরীরে শক্তি আসবে না। তা চলো খাওয়া দাওয়া করে নেই। আর আজকে হয়েছে ডাল হয়েছে,
ওই একটু লাউ শাক ছিল, ওইটা হচ্ছে একটু সরিষা বাটা দিয়ে মাখা মাখা করেছি, একটু বেগুন দিয়ে। আর কালকে কিছু মাছ রেখে দিয়েছিলাম, ওইটা আলু দিয়ে মাখা মাখা করেছি। পাট শাক ভাজা করেছি, চাটনি করেছি, আর শশার তরকারি করেছি। আর শশাগুলো তো যে নষ্ট হয়ে যাবে না খেলে, তো তরকারি করে ফেলেছি। আর এই যে রান্নাবান্না হয়ে গেল, তো আমি একদম এগুলো সব পরিষ্কার করে রেখে দেব। আর শেষে মা চাটনিটা করবে, এখন করবে না, পরে করবে। তো এই যে গ্যাস গুস মুছে রেখে দেবো এখন। আর বাবার ঘরে গিয়ে তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু মানে নোংরাগুলো পরিষ্কার করি। ও বাবা, আলমারিটা খুলে দেখলাম, দেখো জামা কাপড়ে এগুলো না জীবনেও বের করে না। দেখো আমি থাকি এত দূরে, আর মা নানান ঝামেলায় থাকে, সংসারের কাজ, অনেক চাপ থাকে মানুষের, ঠিক আছে, ওইভাবে তো আর করতে পারে না না। তো এগুলো বাবাকে তারপর বললাম যে এগুলো তো তুমি একটু দেখতে পারো বের করে করে। একটা মানে জ্যাকেটটা না পুরো কেটে দিয়েছে আরশোলা, আর এগুলোতে পিঁপড়ে ভর্তি হয়েছে। তো একদম রেগে মেগে আমার অবস্থা কেরাসিন হয়ে গেছিলো। তো এগুলো এই যে বের করে রোদে দিলাম। দেখো তো কেমন লাগে মেজাজটা। এখন আমি আমি এসে করব, এটা তো মানে হয় না না, যার জিনিস সে নিজেই এগুলো দায়িত্বভাবে করতে হয়। আমি থাকি অত দূরে, আমি দেখলাম বলে দেখো এই যে এগুলো হলো, নাহলে এগুলো একদম শেষ হয়ে যেত। তো এই যে এখন একটু পরিষ্কার করে দিচ্ছি আলমারি ঠালমারিগুলো। এই যে দেখো বন্ধুরা, যখন মানে আমার বিয়ের আগে না আমি এগুলো জমাতাম, পঞ্জিকা জমাতাম। এখানে কত অনেক মানে যে কটা আছে অত সালের আছে আর কি। এবার কত সালের থেকে আছে ওইটা আমি জানি না। এই 25, তারপরে 18, অনেক সালের। হ্যাঁ, তো আমি জমাতাম। তো আমার বিয়ের পরে এখন এই যে বাবা, এখন দেখো কত বাবা জমায়, এখন দেখো কতগুলো পঞ্জিকা হয়েছে। আর এগুলো আমাদের দরকার, আমাদের তো সার্টিফিকেটের কাজ করে, এগুলো লাগেই আর কি। এগুলো মানে কারো যদি কিছু না থাকে, মানে কোনো প্রমাণপত্র না থাকে, তো এগুলো দেখে আর কি ওটা বের করে আর কি। আর এদিকে যে ওদেরও স্নান টান হয়ে গেছে, তো এখন মোটামুটি 1:30টার মতো বাজে। তো এই যে খেতে দিয়ে দেবো, খেয়ে নিক, খেয়ে একটু আবার রেস্ট করবে। তাও আজকে না পুরো কাজ হবে না, আজকে শুধু পোয়া লাগালো, মানে খুঁটি, আমরা আমাদের ভাষায় পোয়া বলি খুঁটিকে। তো খুঁটি লাগালো, বাঁশের খুঁটি। আর উপরের টিনটা কালকে করবে। কালকে আবার মানে অর্ধেক দিনের কাজ আছে, পুরো দিন লাগবে না। তো যাই হোক। আর আমি এই যে কাকুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর কাকুর না একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেটাই শুনছিলাম আর কি। তো বন্ধুরা, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এখানে দেখো ওই যে কাকু হচ্ছে সুপারি পাড়ছে, পান দিয়ে খাবে বলেছে। চলো টাটা।